প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এটা হচ্ছে গৃহস্থের ধর্ম। তাই যদি আমরা ঘরে বসে থাকি আর হরিনাম করি আর কৃষ্ণ ভক্তির প্রচার না করি, তাহলে মহাপ্রভুকে পাওয়া যাবে না। তাই ভগবানের নাম, বৈষ্ণব সেবা, আর 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণ ভক্তির প্রচার। সেখানেই মহাপ্রভু কুর্ম ব্রাহ্মণকে বললেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ। এই নির্দেশ দিলেন কাকে? কুর্ম ব্রাহ্মণকে। তাই গৃহস্থ আশ্রমের বদ্ধ দশা থেকে মুক্তি লাভের একটাই উপায় এই কৃষ্ণ ভক্তির প্রচার। আমরা যদি কৃষ্ণ ভক্তির প্রচার না করি, তাহলে মহাপ্রভুর কৃপা আমরা লাভ করতে পারবো না। কারণ আমরা হচ্ছি গোষ্ঠানন্দী বৈষ্ণব। 2 ধরনের বৈষ্ণব আছে, ভজনানন্দী বৈষ্ণব, গোষ্ঠানন্দী বৈষ্ণব। দুজনেই মহান। ভজনানন্দী বৈষ্ণব খালি নিজেদের ভজন নিয়েই ব্যস্ত থাকেন, কিন্তু গোষ্ঠানন্দী বৈষ্ণব যারা খালি নিজেদের ভজন নিয়ে ব্যস্ত থাকেন না, তারা নিজেদের ভজনের সঙ্গে সঙ্গে ওনারা চান সবাই, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ যেন কৃষ্ণ ভক্তি লাভ করে। সেই কারণে মহাপ্রভু বললেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর মধ্যে উদ্বেগ, চিন্ময় উদ্বেগ। বৈষ্ণব মানে হচ্ছে তিনি সবসময় উদ্বিগ্ন থাকবেন, নিজের জন্য নয়, এই পৃথিবীর হিত করার জন্য উদ্বেগ। কিসের উদ্বেগ? যে প্রত্যেকে যেন এই কৃষ্ণ প্রেম লাভ করে। তো মহাপ্রভু বলছেন যে আমি একা মালাকার, আমি একা মালিক, কত আমি আর ফল, প্রেম ফল বিতরণ করব। আর তাতে কি হতে পারে? কেউ পাবে, কেউ পাবে না। এবার তিনি বলছেন সবাই যেন এই মালাকার হয়ে যায়। তিনি বলছেন প্রত্যেকে যেন কৃষ্ণ ভক্তির প্রচার করে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। তো মহাপ্রভু বললেন যারা ভারতবর্ষে বিশেষ করে জন্মগ্রহণ করেছেন, তাদের কর্তব্য হচ্ছে জন্ম সার্থক করি। জন্ম সার্থক করি মানে আগে নিজে ভক্ত হতে হবে। আমি যদি নিজে ভক্ত না হই, তাহলে কি করে ভক্তির প্রচার করব? অনেকে মহাপ্রভুর দ্বারা অনুপ্রাণিত হয়ে ভক্তিতে তিনি কি হচ্ছে না জেনে তিনি প্রচার করতে শুরু করেন, কিন্তু নিজে করছে না। গ্রন্থ প্রচার করছে, নিজে গ্রন্থ পড়ে না। নিজে জপ করছে না, অন্যকে বলছে জপ করার জন্য। নিজে নিয়ম পালন করে না, অন্যকে বলছে নিয়ম পালন করো। এই প্রচারে খুব একটা ফল হবে না।